হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছে একটা বাফেটে 299 বাফেট, যেখানে 10+ আইটেম আছে। আর জায়গাটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথার চায়ের বাড়ি। খুব ভালো লোকেশন, আর ক্যাফেটাও হচ্ছে দারুণভাবে সাজানো। 10+ আইটেম আছে। ভিডিওটা একটু বড় হবে, আমি পুরোটা বলবো, অনুরোধ করব সবটা দেখার জন্য, স্কিপ না করে। তাহলে তোমরাও অফারটা অ্যাভেল করতে পারবে। যখন থেকে খাবার স্টার্ট হবে দেওয়া, তখন থেকে 1 ঘন্টার মধ্যে তোমাকে ফিনিশ করতে হবে। তো আমাদের এখনও খাবার আসেনি, তো আমি একটু ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি। কত সুন্দর ক্যাফেটা, সুন্দর করে কলকাতার অ্যাস্থেটিক ডিজাইন দিয়ে সাজানো আছে সুন্দর করে। একদম মধ্যমগ্রাম চৌমাথাতেই আছে। আর দেখো কি সুন্দর ইন্টেরিয়ার, বেশ সুন্দর। ফ্যামিলি সাথে আসতে পারো, ফ্রেন্ডসদের সাথে আসতে পারো। আমি তো বাফেটে এসেছি। এবার আমাদের ফার্স্ট আইটেম 3টে এসে গেছে, পিৎজা, বার্গার, আর ছিল ফ্রেঞ্চ ফ্রাই, চিলি পটেটো। ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে সসে টস করে দিয়েছে, চিলি পটেটো। চা ছিল, আমি চা নিইনি। ঠিক আছে, তো বার্গারটা ফার্স্টে টেস্ট করা যাক। বার্গারটা এত বড় ছিল, পুরো চেপে মুখে ঢোকাতে হচ্ছে। আর খেতে কিন্তু বেশ ভালো, আমার এত ভালো লেগেছে। তো একবার বাইট নিয়ে সঙ্গে সঙ্গে আবার আর একটা বাইট নিয়েছে। আর কত বড় শসাটা দেখো বেরিয়ে আসছে, খুব ভালো ছিল। ভিতরে শেড চিকেনের, ওই যে ক্রিপসি চিকেন, শেডেড ক্রিপসি চিকেন দিয়ে ভিতরে ফিল করেছিল, খুব ভালো লাগছিলো। আমার তো দারুণ লেগেছে। এটা হচ্ছে সবথেকে হিট আইটেম। চা আমি স্কিপ করে গেছি, মকটেল পরে আসছে। শশাটা পড়ে গেল, তো সঙ্গে সঙ্গে শশাটাও আবার খেয়ে নিয়েছি। আমার বার্গারে শশা খেতে খুব ভালো লাগে। শশা পেঁয়াজটা অল্প থাকলেই ভালো, লেটুস ভালো লাগে না। তারপরে এসে গেছে পিৎজা। পিৎজা 2টো স্লাইস ছিল, আমি একটা স্লাইস নিয়েছি। দেখি খেয়ে, বেশ ভালো। চিজটা কিন্তু দেখো টানলে বেরিয়ে আসছে। অনেক চিজ দিয়েছে, কিন্তু সেরকম না টেস্টি নয়, একটু না কীরকম ড্রাই ড্রাই মতো ভাব লাগছিলো। পিৎজাটা একদমই ভালো লাগেনি, এটা স্কিপ করাই ভালো। এরপরে চলে গেছিলাম চিলি পটেটো, অনেকটা দিয়েছিল, খুব গরম ছিল। তো আমি একটুখানি একটা টেস্ট করে দেখছি কেমন। বেশ ভালো, বাট ঝাল ছিল, স্পাইসি, একটু ওভার স্পাইসি হয়ে গেছে। আর আলুটা কম ছিল, আলুর গায়ে যে কোটিংটা থাকে না কর্নফ্লাওয়ারের, ওটা অনেক মোটা করেছিল, যার জন্য অতটা ভালো লাগছিল না। আমার সেরকম লাগেনি, বাট অ্যাজ আ প্রাইস ওভারঅল ঠিকঠাক আছে। আমি যাতে তোমাদের ভালোভাবে বোঝাতে পারি, সেই জন্য আমি অনেকটু করে ভালো করে ডিটেলসে বলছি। এরপর অনেকগুলো স্টার্টার একসাথে চলে এসেছে। মেন কোর্সে এসে গেছে। এটা হচ্ছে তান্দুরি মালাই, এটা হচ্ছে জিঞ্জার চিকেন, এটা হচ্ছে স্যুপ ছিল একটা, চিকেন স্যুপ, এটা হচ্ছে চিকেন কষা, মকটেল ছিল ম্যাঙ্গো ফ্লেভারের, তার সাথে ছিল ফ্রাইড রাইস, আর হচ্ছে নুডলস, আর এখানে হচ্ছে স্যালাড। তবে একটা কথা বলে রাখি, সবই কম কম নেবেন, যতটা খেতে পারবেন ততটাই নেবেন, কারণ ওয়েস্ট করলে ফুড তাহলে কিন্তু পেনাল্টি আছে। স্যুপটা টেস্ট করেছিলাম, মোটামুটি ছিল, একটু নুনটা কম লাগছিলো, নুনটা অ্যাড করে নিলে ঠিক লাগছিলো। চিকেনের পিস ভালোই দিয়েছে, অল্প ভেজিস ছিল। এগুলো সবই রিপিটেবল, তবে আমরা কোনোটাই রিপিট করিনি, আমরা বেশি খেতে পারিনি। স্যুপের পরে নিয়ে নিয়েছিলাম মালাই চিকেন, তান্দুরি মালাই চিকেন, যেটা বেশ সুন্দরভাবে গ্রিল হয়েছিল, বেশ ওয়েল কুকড, বেশ ভালো লাগছিলো। ওপরে ধনেপাতা স্প্রিঙ্কেল করে দিয়েছে, বেশ ভালো। তবে একটুখানি তাড়াতাড়ি খেতে হবে, 1 ঘন্টা টাইম, খুব স্লোলি খেলে না শেষ করতে পারবেন না সব মেনুগুলো কভার করতে গেলে একটু স্পিড নিতে হবে। পরে নিয়ে নিয়েছি জিঞ্জার চিকেন, ড্রাই জিঞ্জার চিকেন, যেটা খেতে বেশ ভালো। ভিতরে কোটিংটা একটু বেশি হলেও চিকেনগুলোতে ছোটো ছোটো হাড় একটু মুখে লাগছিলো, বাট বেশ ভালো। ফ্লেভারটা একদম পুরো মুখের মধ্যে ব্লাস্ট করছিল, বেশ ভালো লাগছিলো খেতে। এটা ড্রাই একদম ছিল, কোনো গ্রেভি ছিল না চাউমিনের সাথে। আমি শুধুই টেস্ট করে দেখেছি, আর খেতে এত গলা শুকনো হয়ে গেছে, তাহলে একটু গলা ভেজানোর জন্য এবার নিয়ে নিয়েছিলাম একটুখানি ম্যাঙ্গো ফ্লেভারের মকটেল। ভাবলাম একটুখানি মকটেলের স্লিপ নেওয়া যাক, তো 1 সিপ নিয়ে তারপর এবার টেস্ট করবো হচ্ছে চিকেন লেগ পিস, চিকেন কষা। এবার ফ্রাইড রাইসের সাথে একটুখানি চিকেন কষা নিয়ে নিয়েছি, টেস্ট করে দেখব। চিকেনের কষার গ্রেভিটা, চিকেন কষা বা কারি যেটাই বলতে পারো, গ্রেভিটা একটুখানি ফ্রাইড রাইসের সাথে ভালো করে মিশিয়ে, আসলে টায়ার্ড হয়ে গেছিলাম আর খেতে পাচ্ছিলাম না লাস্টের দিকে, তো টেস্ট করে দেখলাম খুব একটা ভালো না। কেননা চিকেন কষাতে না একটা ওরা মশলা ইউজ করেছে, যেটা একটু আমার সেরকম ভালো লাগেনি, তাই মুখের ফ্লেভারটা একটু চেঞ্জ করার জন্য শসা খেলাম। তবে যেটুকু পারবেন সেটুকুই নেবেন, ওয়েস্ট করবেন না, আমি বারবার করে বলছি। তারপরে লাস্টে একটুখানি চাউমিন টেস্ট করেছিলাম। ফাইনাল আইটেম চাটনি পাঁপড় এসে গেছে, ব্যাট পাঁপড়ের সাথে আমের চাটনিটা কিন্তু বেশ ভালো ছিল। এই হচ্ছে আমাদের ফাইনাল মেনু। এটা হচ্ছে 12টা থেকে 4টে, আগের দিন বুক করতে হবে। আর ঠিক চৌমাথার সামনেই আছে, যেতে কোনো অসুবিধা হবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।